হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো সকাল সকাল আজকে ছাদ থেকেই দিনটা স্টার্ট করলাম অন্য দিনের মতন, যেটা আমি করে থাকি, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আজকে সকাল সকাল স্নানটা সেরে নিয়েছিলাম, কারণ জেনারেলি এত সকালে স্নান সারা হয় না আমার। আজকে একটু তাড়া ছিল, অনেক জায়গায় যাওয়ার ছিল, অ্যান্ড রান্না করারও ব্যাপার-স্যাপার ছিল। তো স্নান টান করে সমস্ত কিছু করে বেরোলে আমারই সুবিধা হয়। তো যাই হোক, অনেকদিন ধরে নিজের স্কিন কেয়ার কিছু করা হচ্ছিল না। তো আজকে থেকে স্টার্ট করেছি, আর এটাই আমি কন্টিনিউ করব। কারণ মুখে ভীষণ পিম্পলস, র্যাশ অনেক কিছুই বেরোচ্ছে। তো যেটা দেখতে একেবারেই বাজে লাগছে। ওই জন্য আমি কোনো মেকআপ ভিডিও বা গেট রেডি উইথ মিও শেয়ার করতে পারছি না মুখের এই পিম্পলসের জন্য। তো যাই হোক, কথা না বাড়িয়ে সোজা চলে যাই রান্নাঘরে। তো রান্নাঘরে যেটুকু যা কাজ করার, আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে আরও এই ব্লগটা করা। সেটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। সেদিনকে বলেছিলাম, আমি করতে পারিনি। তো সেদিনকেরই কিছু মাছ রেখে দিয়েছিলাম, যেটা পরে আমরা আর কি আলাদাভাবে করে খাবো বলে। সেদিনকে তো সব মাছ একসাথে করা সম্ভব না, অনেকটাই মাছ আনা হয়েছিল। তো যাই হোক, প্রথমে এই সর্ষে, পোস্ত, এই লঙ্কাটাকে পেস্ট করে নিচ্ছি। নিয়ে আমি ইলিশ মাছটাকে আগে একটু নুন আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর তার সাথে একটু সর্ষের তেল দিয়েছিলাম। দিয়ে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেন তার মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে টক দই, আর যে পেস্টটা তোমাদেরকে দেখালাম সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিয়েছিলাম। তোমরা যদি চাও তো এর মধ্যে একটুখানি রসুন আর আদাও অ্যাড করতে পারো। পেঁয়াজ আমি আমি দিই না, তোমরা চাইলে দিতেই পারো। খেতে খুব খারাপ হয় না, খেতে ওটাও খেতে ভালো হয় আর এটাও খেতে ভালো হয়। আর নুন মিষ্টি যতটা যা দেওয়ার দিয়ে দেবে পরিমাণ মতন, যে যেরকম খাও। আর ঝালের জন্য কাঁচা লঙ্কাও দিতে পারো। আর আমি এটাকে টিফিন বক্সে দিয়ে জলের মধ্যে ভাপিয়ে নেব। দেন আমার ইলিশ মাছ ভাপা রেডি। তো চলো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।